ওকে। সো আমি কি করলাম, ইনপুটটা এখানে নিয়ে আসলাম। ইনপুটটা জাস্ট আমি এই কোডটা আপনাকে দিয়ে দিলেও তো হয়, তাই না? আপনারা তো কপি পেস্ট করে করতে পারেন, তাই না? জাস্ট এই কোডটা কপি করবেন। ওকে, কপি কপি করে এখানে পেস্ট। ওকে করলে আপনার এই ডিজাইনটা কিন্তু আপনার এই যে এক্সারসাইজ 2 এক্সারসাইজ 2.html এর ভিতরে চলে যাবে। আপনাদের অ্যাসাইনমেন্টে যেখানে করছেন সেটাতে করলেও হবে, ঠিক আছে? বাট ওই অ্যাসাইনমেন্টের সাথে যদি আপনার এই সিএসএস ফোল্ডারটা জেএস ফোল্ডারটা থাকে, সিএসএস হাইলাইট, তাহলে এটা শো করবে ঠিকঠাক ডিজাইনটা। আর ডিজাইন শো না করলেও আপনার জাস্ট ইনপুটটা থাকলেও কিন্তু কাজ করবে। সিএসএস না থাকলেও কিন্তু এইচটিএমএল দিয়ে কাজ হবে, তাই না? সিএসএস দরকার নেই আর কাজ করার জন্য। সো এখানে চলে আসছে। এখন আপনার কাজ হলো এই ইনপুটের ভ্যালুটাকে নিয়ে আপনি কি করবেন, এরপরে এই যে গ্রিটিং মেসেজ এখানে দেখেন খালি, ঠিক আছে, এইটাতে শো করাবেন। সো এখানে একটা আইডি দেওয়া আছে, অ্যাজ ইউজুয়াল ইজিলি আইডি ধরে আপনারা কী করবেন, ইনার টেক্সট হিসেবে সেট করে দিবেন, রাইট? তো এখন এটা আপনি হয়তো পারবেন না যে আপনি একটা ইনপুট থেকে ভ্যালুটা কিভাবে নেবেন, ঠিক আছে? সেটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন আমাদের ইনপুট লেখার নিয়মটা কি, ঠিক আছে? একটা গুগল ফর্মের জন্য ইনপুট লেখার নিয়ম হলো একদম সিম্পল, যে আপনার এখানে কি থাকে, একটা ইনপুট লিখতে হবে। আপনার ভিএস কোডেই আপনার ইনপুট লিখলে ইনপুট চলে আসবে। তো আমি যদি শুধু ইনপুট লিখি, ঠিক আছে, ইনপুট, শুধু ইনপুট লিখি, এই যে ইনপুট চলে আসছে, ঠিক আছে? ক্লিক করলে আমার এই যে ইনপুটটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কি বলতেছে, টাইপ টেক্সট, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আপনার প্লেস হোল্ডার দিতে পারেন, মানে কি ইনপুটের ভিতরে প্লেস হোল্ডার হিসেবে যে লেখাটা থাকবে এখানে দিতে পারি রাইট ইয়োর নেম, ঠিক আছে? তো এখন আমি এখানে আসি, দেখেন নিচে চলে আসি, কি বলতেছে এখানে, এই যে রাইট ইওর নেম, এই যে লেখাটা চলে আসছে, এটা কিন্তু সিলেক্ট করা যায় না, এই যে লেখাটা চলে আসছে, এটা কি দেখেন আমি স্টিল লিখতেছি, তারপর ওটা চলে যাচ্ছে। কিন্তু যখন অ্যাজ ইউজুয়াল একজন ইউজার, একজন ভিজিটর, সে কিন্তু এই লেখাটা দেখতেছে এবং বুঝতেছে যে এখানে তার নামটা লিখতে হবে, ঠিক আছে? সো এটার জন্য এটাকে বলা হয় প্লেস হোল্ডার, ঠিক আছে? এই প্লেস হোল্ডারের ভিতরে যা লিখবো ওইটা ওখানে ওইভাবে শো করবে, ঠিক আছে? আর ভ্যালু হলো এখানে আরেকটা আছে, সেটা হলো ভ্যালু, ঠিক আছে? ভ্যালু মানে একটা ডিফল্ট ভ্যালু আপনি এটা সেট করে দিতে পারেন, ঠিক আছে? ডিফল্ট ভ্যালু দিলে এখানে ওই ভ্যালুটা লেখা আকারে শো করবে, যে আমি লেখছি যেরকম ওইরকম শো করতেছে, ঠিক আছে? এখানে চাইলে আমি এটার পাশে আরও অ্যাড করতে পারবো, ঠিক আছে? এটা মানে আমি লেখছি, লেখার মতো এটা অ্যাড হয়ে গেছে। আর এটা কি লেখার মতো না, এটা হলো জাস্ট একটা মেসেজ, বাট যেটা ভ্যালু দেখাইছে ওটা কি একটা ভ্যালু, ওটা কোনো মেসেজ না, ওটা ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিছে। ওকে, আচ্ছা। আর ইনপুটের আরেকটা বিষয় দেখাই, আমরা ইনপুট নিয়ে সামনে আরও কাজ করব। দেখেন এটা হলো টেক্সট, রাইট? টেক্সটের জায়গায় আমরা যদি এখানে দিই পাসওয়ার্ড, সেটা কীরকম আসবে, একদম পাসওয়ার্ডের মতো আসবে, মানে যা লিখবো সেটা দেখা যাবে না। দেখেন, ঠিক আছে, কি আসছে, ডট ডট ডট, মানে এটা ডিফল্ট ভ্যালুটা আসছে এরকম। এখন আমি যা লিখবো এটা যে ডট 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 আসতেছে, ঠিক আছে? আপনাদের এখানে এই যে আইটা শো করতেছে, আপনাদের ওখানে আইটা শো করবে না, আমার এই এক্সটেনশনের কারণে শো করতেছে। তো এই আইটাতে যদি ক্লিক করি, দেখেন এখানে আসলে লেখাটা এরকম, ঠিক আছে? তো ধরেন এই আইটা আপনাদের ওখানে নাই, বাট লেখাটা কি আসলে কি হচ্ছে কি না, আমি যা লিখছি তাই হচ্ছে কি না, দেখেন RAFIQ, এভাবে আমরা চাইলে এভাবে দেখতে পারি, ইন্সপেক্ট করে। এই যে এখানে ইনপুট এই যে পাসওয়ার্ড টাইপটা কী দেওয়া আছে, পাসওয়ার্ড না, এই টাইপটাকে যদি এখান থেকে ডাবল ক্লিক করে যদি এখানে টেক্সট লিখে দেই, এন্টার দেই, আরে পাসওয়ার্ড টেক্সট,
আই থিঙ্ক আমার এটার কারণে হচ্ছে না, আমার এই এক্সটেনশনটার কারণে হচ্ছে না, ঠিক আছে, এক্সটেনশনের কারণে হচ্ছে না, সমস্যা নেই। বাট আপনারা কি পাসওয়ার্ড লিখে এন্টার দিলে এখানে আপনার ওই লেখাটা ঠিকই দেখতে পারবেন, মানে ওই যে চোখের মতো কী লিখছেন ওটা দেখতে পারবেন। আবার পাসওয়ার্ড করে দিলে আবার এরকম হয়ে যাবে, ঠিক আছে। সো বেসিক্যালি এটা একটা ইনপুটটা লেখার কয়েকটা টাইপ আছে সেটা দেখাইলাম। এখানে ইনপুটের টাইপের জায়গায় পাসওয়ার্ড না দিয়ে কিন্তু এখানে আরও একটা আছে, সেটা হলো আই থিঙ্ক ইমেইল, ঠিক আছে, ইমেইল টাইপও আছে, ঠিক আছে, আরও কিছু টাইপ আছে, এটা আমরা ইন ফিউচার আরও দেখব। এখন আমাদের এই টাস্কটা কমপ্লিট করতে হলে ধরেন আমরা টেক্সট আকারে রাখলাম আপাতত। টেক্সট আকারে রাখলে কি হবে, আমরা যে ভ্যালুটা লিখবো সেই ভ্যালুটা আমরা দেখতে পারবো, এখানে পাসওয়ার্ডের মতো হবে না। যে ভ্যালুটা আমি লিখবো সেই ভ্যালুটা এখানে আমি দেখতে পারবো, ঠিক আছে। এখন এখান থেকে ডিফল্টটাও সরাই দিই, আমার ডিফল্টটা আমাদের দরকার নেই, ভ্যালুটা সরাই দিই। দেন এখানে আমার এটা এমটি থাকবে, লেখা থাকবে প্লেস হোল্ডারের যে টেক্সটটা সেটা, ওকে, রাইট ইউর নেম। এখন এখানে আমি চাচ্ছি যা লিখবো সেটাকে ধরবো, ধরে আমি এখানে শো করাবো, রাইট। সো এটার সাথে যেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক করা আছে script.js সেটাতে চলে যাই, এইটাতে একদম নিচে চলে যাই। আমার এই জিনিসগুলো দরকার নেই, ধরেন পুরোটাই কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে আমি এখন এইখানে যে আইডিটা আছে ইনপুট থেকে আমাকে ধরতে হবে, ইনপুটে ধরে আমি কি করব, টেক্সটটাকে নিব, রাইট। এই যেটা ইনপুটটা কি, আমার ইনপুটের আইডি দিতে হবে একটা, ঠিক আছে। এখানে একটা আইডি দিব, ধরেন আইডি দিয়ে এবং কী ছিল, গ্রিটিং ইনপুট, একটা যে কোনো একটা আইডি আপনি আপনার খুশি মতো দিবেন, ঠিক আছে। গ্রিটিং ইনপুট দিলে দেওয়ার পরে আমি যদি এখন এখানে আসি, এখানে এসে আমি এখানে কি লিখবো, ধরেন একটা ভেরিয়েবল লিখতে পারি, একটা লেট দিয়ে একটা ভেরিয়েবল লিখলাম যে ইনপুট দিয়ে আমি এখানে কি লিখবো, ইনপুট ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি গ্রিটিং ইনপুট। এটা কি ঠিকঠাক আছে কি না এটা চেক করব, মানে পেস্ট করে দিলাম যেটা কপি করে নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে এই যে সিলেক্টর, এটা কি সিলেক্টর না, আমি এটা দিয়ে সিলেক্ট করতেছি, সেটাকেই আমি একটা ইনপুট এটাকে লিখতে পারি, ইনপুট সিলেক্টর নাম দিলাম, ঠিক আছে। ইনপুট সিলেক্টর একটা ভেরিয়েবলের ভিতরে এটা স্টোর করলাম, ঠিক আছে। এবার আমি ইনপুট সিলেক্টরটা থেকে আমি কি নিয়ে আসবো, আমি ভ্যালু নিয়ে আসবো, তাই না। সো ভ্যালুটা আনার জন্য ধরেন এই ভ্যালুটা আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, ঠিক আছে। সো আমি এটা লিখলাম, এটা আবার লেট দিলাম যে ইনপুট ভ্যালু, ওকে, ইনপুট ভ্যালু। সো ডাবল এ হয়ে গেছে, সমস্যা নাই। ইনপুট ভ্যালু দিয়ে আমি এখানে কি করব, ওই যে ইনপুট সিলেক্টর ডট ভ্যালু, ঠিক আছে। তো এখন আচ্ছা ইনপুট সিলেক্টর, এখন এটা আসলে এই ভ্যালুটা আসলে এখানে তো না, ভ্যালুটা আসবে কখন, ভ্যালুটা আসবে যখন আমি ক্লিক করব তখন, তাই না। যখন আমি এখানে কনফার্ম ক্লিক করব, ভ্যালুটা আমি লিখছি, লেখার পরে আমি যখন বাটনে ক্লিক করব কনফার্ম, ঠিক আছে, যখন কনফার্মে ক্লিক করব, কনফার্মে যখন ক্লিক করব তখন আমি এখান থেকে টেক্সটটা উঠায় নিব, উঠায় আমি এখানে শো করাবো একসাথে একই ফাংশনের ভিতরে, তাই না। তখন আমাকে করতে হবে কি, এখানে একটা ক্লিক ফাংশন দিতে হবে। এখন ক্লিক ফাংশন কয়েকভাবে দেওয়া যায়, ঠিক আছে। সামনে আমাদের ইভেন্টস আছে, সেই ইভেন্টসে আমরা দেখতে পারবো কীভাবে দেওয়া যায়, বা আপনারা চাইলে এই যে ফাংশন এটা একটু রিভিশন দিয়ে আসলেও আপনারা ক্লিকের আরও জিনিসপত্রগুলো রিভিশন করে আসতে পারেন, ঠিক আছে। বাট আমরা যেহেতু আইডি নিছি, সেই আইডি দিয়ে আমরা ক্লিক ফাংশনটা অ্যাপ্লাই করব। সো ক্লিক ফাংশনটা যদি আমরা আইডি দিয়ে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে দিতে হবে, ধরেন কোথায় ক্লিক করব, যেটাতে ক্লিক করব সেটার আইডিটাকে ধরতে হবে আগে, ঠিক আছে। সো সেই আইডিটাকে ধরলাম, ধরেন বাটন নিলাম, ঠিক আছে, বাটন সিলেক্টর দিয়ে আমি আবার ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে গ্রিটিং কনফার্ম, হ্যাঁ, এটা কোত্থেকে আসছে, এই যে এই আইডিটা। সো এই আইডিটা আমি এখানে সিলেক্টর হিসেবে আমি এই ভেরিয়েবলটা নিয়ে নিলাম, ঠিক আছে। সো এই ভেরিয়েবলটা আমি কনস্ট আকারে নিয়েছি, সমস্যা নাই কনস্ট আকারে নিলে। সো এখন এই যে এই সিলেক্টরটা ধরবো, ধরে আমি বলবো কি অ্যাড ইভেন্ট লিসেনার, এই যে ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, ঠিক আছে। সো এখানে আমি কি লিখছি দেখেন, ডট অ্যাড ইভেন্ট লিসেনার, দেন এইখানে অ্যাড ইভেন্ট লিসেনার কি একটা ফাংশনের নাম, ঠিক আছে, একটা ফাংশনের নাম, মানে আমি ক্লিক করলে এই ফাংশনটা রান হবে, ঠিক আছে। এটা হলো ইভেন্ট চালানোর জন্য এভাবে ফাংশন অ্যাড করতে হয় বা চালানো যায়, ফাংশন লেখা যায়, ঠিক আছে। অ্যাড ইভেন্ট লিসেনার একটা প্রিবিল্ড
ফাংশন, ঠিক আছে, মানে এটা জাভাস্ক্রিপ্টের প্রিবিল্ট ফাংশন, ঠিক আছে। বাট এই ফাংশনের নামটা কি হবে, নামটা অ্যাকচুয়ালি ক্লিক ফাংশন, ক্লিক, ঠিক আছে, মানে এই ফাংশনের কাজটা কী হবে, ক্লিকের কাজটা হবে, সেজন্য এটা আমি বলে দিলাম কি ক্লিক, ঠিক আছে, ক্লিক টাইপের ফাংশন বা ইভেন্ট, ঠিক আছে, এটা ইভেন্ট ফাংশন। সো এটার জন্য এভাবে আমাকে লিখতে হয়, আগে ওই অ্যাড ইভেন্ট লিসেনার লিখতে হবে, এটা প্রি ডিফল্ট অ্যাড ইভেন্ট লিসেনার লেখার পর এখন ইভেন্টটা কী ধরনের ইভেন্ট, কয়েক ধরনের ইভেন্ট হতে পারে, একটা হলো ক্লিক, একটা হলো মাউস ওভার, একটা হলো মাউস লিভ, আরেকটা হলো ধরেন আপনার স্ক্রল, হ্যাঁ, অনেক ধরনের ইভেন্ট আছে। ইভেন্ট ধরেন আমরা যা অনুষ্ঠান করি, পার্টি করি, ঠিক আছে, সো আমরা কিন্তু অনেক ধরনের পার্টি করি, তাই না, বিয়ের পার্টি, বার্থডে পার্টি, অনেক পার্টি করি, ঠিক আছে, ঠিক ওই রকমই ইভেন্ট অনেক ধরনের আছে ইভেন্ট লিসেনার, তার ভিতরে একটা হলো কি ক্লিক। সো আমরা ক্লিক ইভেন্টটা এখানে চালাবো, ঠিক আছে, ক্লিক ইভেন্টটা চালাবো এবং এইখানে এটার একটা ফাংশন যে আমরা কল করব, ফাংশন যে কাজ করব, সেটার জন্য ফাংশন কিওয়ার্ডটা লিখে আমাদের ফাংশনটা শুরু করতে হবে। এই যে ফাংশন কিওয়ার্ডটা লিখে দেন আমাদের এই যে ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে এখন ফাংশন শুরু করতে হবে। এই ফাংশন আমার ফাংশনের কাজ, ঠিক আছে। এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার এখন যা এক্সিকিউশন হবে সেটা হলো এই ফাংশন, মানে এখানে ক্লিক করলে হবে। এখন কোথায় ক্লিক করতেছে, আমি ক্লিক করতেছি বাটন সিলেক্টরের উপরে, ঠিক আছে, দেখেন বাটন সিলেক্টর ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিচ্ছি, তার মানে বাটন সিলেক্টরের উপরে আমি লিসেনারটা চালাইতেছি, ঠিক আছে। সো এই বাটন সিলেক্টরটা এই যে এখান থেকে গ্রেটিং কনফার্ম যে বাটনের যে আইডিটা আছে সেটাকে ধরাই দিছে, তার মানে আমি বাটনটাকে ধরতেছি ডাইরেক্ট। সো বাটনটাকে যেহেতু ধরতেছি, তার আমি ক্লিক করলে এই বাটনটাতে ক্লিক করা হচ্ছে, কারেক্ট। সো বাটনটাতে যখন ক্লিক করতেছি তখন আমি কি করব, ওই যে ইনপুট থেকে আমি কি করব, ভ্যালুটা নিয়ে আসবো, তাই না। সো আমি ইনপুট থেকে ভ্যালুটা আমি নিয়ে আসলাম, এসে ধরেন আমি এখানে আরেকটা ধরেন এখানে কনস্ট ইনপুট ভ্যালু এখানে লিখব, হ্যাঁ, ইনপুট ভ্যালু ইজ ইকুয়াল টু ইনপুট সিলেক্টর ডট ভ্যালু, ওকে। তার মানে ইনপুট সিলেক্টরের এই যে আইডিটা, ইনপুটের আইডিটা, এটাকে ধরে আমি ডট ভ্যালু দিচ্ছি, তার মানে ওই যে ডট ইনার এসটিএমএল যে ফাংশন আছে না একটা ইনার টেক্সট, ওই রকমই, হ্যাঁ, ওটা হলো আইডির ক্ষেত্রে এসটিএমএল এলিমেন্ট থেকে টেক্সট আনার জন্য ইনার টেক্সট দিতাম, ঠিক আছে। এই যে এ পর্যন্ত কিন্তু এখানে চলে আসছে। ইনপুট সিলেক্টর মানি হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনপুট, এ পর্যন্ত। এখন এরপরে আমি যদি এখানে ইনার টেক্সট দিতাম ডট ইনার টেক্সট, ঠিক আছে, অথবা ইনার টেক্সট দিতাম, তাহলে যে কাজ হইতো। আর এখানে আমি যদি সাথে এটা লিখে এরপরে যদি আমি ইনার টেক্সট লিখি, এখানে একই কথা, ঠিক আছে। তখন হলো আমরা একবারে পুরো জিনিসটা লিখে তারপরে ইনার টেক্সট লিখতাম, এখন আমরা ভেঙে সেটাকে ভেরিয়েবলে স্টোর করে তারপরে আমরা এখানে লিখতেছি, ঠিক আছে। সো এটাই হলো ডিফারেন্স। সো ইনার টেক্সট না লিখে আমরা লিখব কি ইনার ভ্যালু, যেহেতু এটা কি একটা ইনপুটের ক্ষেত্রে ভ্যালু ইউজ করতে হয়, ইনার ভ্যালু। তাহলে এই ইনপুটের ভ্যালুটা আমি কি করতে পারবো, পেয়ে যাব, ইনপুটের ভ্যালুটা আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে। এখানে পাওয়ার পরে আমি এটাকে এখন আমি যেখানে খুশি শো করাইতে চাই শো করাইতে পারবো, ঠিক আছে। এখন আপনি চাইলে যে এলিমেন্টর গেট এলিমেন্ট মেসেজ দিয়ে আপনি এখানে শো করাইতে পারেন, না আমি চাই যে ধরেন কনসোলে শো করাবো আপাতত, বাকিটা আপনারা করবেন, ঠিক আছে। কনসোল ডট লগ দিয়ে আমি ইনপুট ভ্যালুটাকে শো করাই দিচ্ছি, ওকে। দেন এটাকে আমি চলে যাই, দেখেন আমি এখানে এখন ইন্সপেক্ট করব, কনসোলে চলে যাব, ঠিক আছে, কনসোলে চলে গেলাম। এখন এখানে কি কিছু নাই, খালি, রাইট। এখানে কনসোলটা ক্লিক করি, হ্যাঁ। সো এখন আমি যদি ক্লিক করি, এখানে কি কিছু একটা শো করতেছে, দেখেন এমটি শো করতেছে, মানে এমটি ভ্যালু, কিছু দিই না, এর জন্য এমটি ভ্যালু। আমি আবার দিলাম এখানে 2, মানে এমটি ভ্যালুটাই বারবার কল হচ্ছে। এখন আমি দিব ধরেন রাফিক দিলাম, কনফার্ম করলাম, এখানে দেখেন রাফিকটা চলে আসছে। কিভাবে আসলো, এইখান থেকে যে ডট ভ্যালু দিয়ে আইডি দিয়ে নিলাম, নেওয়ার পরে আমি কনসোলে শো করাইলাম ওই ক্লিক ফাংশনের ভিতরে। যখনই আমি ক্লিক করতেছি তখন এটা কল হচ্ছে, 2বার কল হয়েছে, আবার ক্লিক করলাম, আবার 3বার কল হয়েছে, 4বার কল হয়েছে, ঠিক আছে। সো এটা ক্লিক করলেই ফাংশনটা রান হচ্ছে এবং এখান থেকে ভ্যালুটা নিচ্ছে, আবার এখানে শো করাচ্ছে, দ্যাটস ইট, ঠিক আছে। সো এতটুকু জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম, মানে কীভাবে ইনপুট থেকে নিয়ে কাজ করবো এবং কীভাবে আমরা ফাংশন অ্যাড ইভেন্ট লিসেনার নিয়ে কাজ করবো, এটা একটু ধারণা দিলাম, ঠিক আছে। এইটা এখন না, বাকিটা আপনারা কমপ্লিট করবেন, ওকে। বাকিটা আপনারা কি করবেন, এখানে ভ্যালুটা নিয়ে জাস্ট এখানে আপনারা কি করবেন, শো করাবেন, গট ইট।
সো এতে আপনাদের কি হলো, আপনাদের ওই যে গেট এলিমেন্ট মেথডটা এবং আমরা একটা ইনপুট নিয়ে কাজ দেখে ফেললাম, আপনাদের একটা প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, এবং আজকে আমি গতকালকে ভিডিও আপলোড করবো বলছিলাম, করে নিয়ে ভুলে গেছি, আজকে করব। আজকে আপনাদের সরি ইভেন্ট, সিএসএস ম্যানিপুলেশনস, মোর গেট এলিমেন্ট মেথডস, এই তিনটার ভিডিও আপলোড করে দিব। ঠিক আছে, এবং একটা প্রজেক্ট যেটা আমরা করব সেটা হলো কিতাবে যাই, আচ্ছা এটা দেখাবো না কোন প্রজেক্ট, বাট একটা প্রজেক্ট আমি প্রজেক্টের ভিডিও আপলোড করে দিব, সেটা আপনারা দেখবেন। ঠিক আছে, দেখে দেখে ওই প্রজেক্টটা কমপ্লিট করবেন। ওকে, নেক্সট বুধবার দিন, বৃহস্পতিবার দিন আমি একটা সিলেটে যাচ্ছি, সিলেটের ট্যুরে যাচ্ছি ফ্রেন্ডদের সাথে বেসিক্যালি। সো বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, হ্যাঁ শনিবার দিন আমরা ব্যাক করব আমি। শনিবার দিন আমার আবার একটা কাজ আছে, শনিবার রবিবারও ব্যস্ত থাকবো, সোমবার দিন আপনাদের ক্লাস নেব। ঠিক আছে, নেক্সট সোমবার, আজকে কী বার, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। ঠিক আছে, মোটামুটি 6 দিন, হ্যাঁ 6 দিন আপনারা টাইম পাচ্ছেন, 6 দিনের ভিতরে পুরো প্রজেক্টটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, এখানে এই তিনটার জন্য হয়তো 2টা ভিডিও হবে, ওই ভিডিওগুলো প্লাস প্রজেক্টের ভিডিও দিয়ে দিব, প্রজেক্ট। সো টোটাল প্রজেক্ট সহ বিষয়গুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন। ওই প্রজেক্টটা আপনারা সাবমিট করবেন নেক্সট উইকে শনি রবিবারের ভিতরে। আমি এই শনিবার দিন এসেই আপনাদের নক করব যে কার কী অবস্থা। ঠিক আছে।